গরম জল করলাম। জামা কাপড় ভিজাবো। বিছনার চাদরগুলো না গরম জলে দিলে না ভালো হয়। গুড মর্নিং বন্ধুরা, এখন কটা বাজে? এখন বাজে এই 7:30 বলছি, 8:30 বাজে। বাসি কাজ সব কমপ্লিট করে গরম জল বসিয়ে ঘর মুছলাম। এবার ঘরও মোছা হয়ে গেছে, গরম জলও হয়ে গেছে, নিয়ে আসলাম জামা কাপড় ভিজাতে। এখন কাচবো। হ্যাঁ চলে গেছে আমার। কেচে তারপরে স্নান করে করে পুজো দিয়ে দেবো। আজকে অনেক কাজের চাপ আছে। শুক্রবার, একটা হাটে যাবো না। এইগুলো গরম জলে দিতে হবে, যেগুলো গরম জলে দেবো সেইগুলো বাড়ছে। যাবো বাজার করতে। আজকে ফেব্রুয়ারি 8 তারিখ। কালকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। টুকিটাকি তো বাজার করতে হবে। খুব গরম, খুব গরম। চলো এগুলো ভিজিয়ে নিয়ে কাচি, কেচে স্নান করি, করি, তারপরে সব বাজারের কাজগুলো করে আসি চা খেয়ে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে সারাদিন কেমন করে কাটায়। খুব গরম গো, হাত চুকাতে পারছি না, একটু জল দিই। খুব গরম হয়ে যাচ্ছে, জলটা বেশি গরম হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আমাদের জানে অনেক স্বাগত, আর আমার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার, তোমরা আমার পাশে থেকো। আমি অনেক চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। দেখছো কেমন রোদছে, প্রচণ্ড গরম। বিছনা চাদরটা আগে দেওয়ার দরকার, ওগুলো এমনি জলে দিলেও হবে। বিছনা চাদরগুলো গরম জলে দিলে নাইটিগুলো ভালো পরিষ্কার হবে। একটা নাইটি রেসিটা নাইটি, আমার দুটো নাইটি। পরিচিত করেছে, খুব গরম হয়ে গেছে জল। চল রাস্তার লোক খাচ্ছে কি করছি, পাগল হয়ে গেছি, বগাচ্ছি। এই দেখো ভিজিয়ে থুয়ে আসলাম। এবার এই বাসনগুলো জল ঝরে গেছে। অ্যাকচুয়ালি না আমি ঘুমাচ্ছিলাম, আমি উঠে দেখি আমার শাশুড়ি মায়ের বাসন কটা মাজা হয়ে গেছে। তারপরে উঠে বাকি কাজগুলো সব আমি সারলাম, যেরকম ঠাকুর বাসন মাজা, ঘর ঝাড় দিয়া, বোতল ভরা, তারপরে হচ্ছে ঘর মোছা করলাম। উনি চলে গেল রেডি হয়ে তারপরে কাজে। চলো এবার এই বাসন কটা গুছিয়ে আমি কী করবো বলো, কালকের ভিডিওটা এডিট করে তারপরে পাবলিশ করে দিই, বুঝেছো? কালকে কিচ্ছু করিনি, আর্ধেক এডিট করে রেখেছি, পুরো এডিট হয়নি। রাত্রেবেলা কালকে সময় পাইনি, তারা এগুলো গুছিয়ে নি তারপরে যাবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার জামা প্যান্টগুলো সব কাচা হয়ে গেছে। ভাবলাম এই দড়িতেই মেলে দিই, কিছুটা কিছুটা মেলবো কাকিদের বাড়িতে। ছাদে আর উঠবো না, কেন বলো তো, যা রোদ্দুর উঠছে এখন, এই নিচে মেললেই শুকিয়ে যাবে। বালতি নিয়ে ছাদে ওঠা খুবই কষ্টকর। তাই ভাবলাম কেচে নিয়ে সব এদিকে মেলে তারপরে স্নানটা করে আজকে পুজোটা দিয়ে নিই। কেন বলো তো, একটু কাজের চাপ আছে আজকে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে দুটো মেলা হয়ে গেল। আর এদিকে আমার শ্বশুর চেঁচাচ্ছে, বৌমা একটু তাড়াতাড়ি বাসি কাজ সারো, একটু চা করে দাও। তাই ভাবলাম আগে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে স্নান। এবার বাসি নাইটি পরে তো বলো চা বসানো যায় না। আর আমি অ্যাকচুয়ালি বলো তো কি, বাসি নাইটি পরে কিছুই করি না, আমার না পছন্দ হয় না। বাসি কাজটা ঠিক আছে, কিন্তু রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ি টাড়ি দেওয়া পছন্দ হয়।
হ্যালো ফ্রেন্ডস, দেখলাই তো পুজো দিলাম, পুজো দিয়ে গুরুদেবকে নমস্কার করলাম, করে যে আমার বড় ঘুম থেকে উঠলো। এখন বাসি বিছনাটা তুলবো, তারপরে মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো। ভুলে গেছি এগুলো করতে, মাথা আঁচড়ানো, সিঁদুর পরা। এখন এই কাজটুকুনি কমপ্লিট করে ছেলেকে তো স্কুলে পাঠাবো। তাই ভাবছি সকালবেলা একটু গরম রুটি করি, গরম গরম রুটি করে দিই। ছেলে রুটি খেতে এমনি খুব ভালো লাগে। আর এদিকে আমার জন্য রেখে দিয়েছি চা খাওয়ার জন্য পাউরুটি। পাউরুটি খেতে খুব ভালো লাগে চা দিয়ে। চলো এবার বিছনাটা তুলে আর গল্প করবো না। এরকম বিছনা তুললাম, চা করলাম, চা খেলাম। একজন নাইটি নিতে আসলো, তাকে নাইটি দিলাম, আটা মাখলাম, তারপরে হচ্ছে দেওরের সাথে ফোনে কথা বললাম। এখন বাজে 10টা বেজে গেছে। এখন যে এই রুটিগুলো করব, করে হচ্ছে ছেলেকে খাওয়িয়ে আগে স্কুল পাঠাবো। আমার একটু গোষ্ঠীর বইয়ে যেতে হবে, ওখানে যাব। ছেলেকে স্কুলে দিয়ে তারপরে গোষ্ঠীর বইয়ে যাব, তারপরে বাজারে যাব। অনেক কাজ আছে আজকে। আজকে রান্না করবো না, সেরকম কিছু ইচ্ছা আছে। অনেক দিন ধরে জানো না বন্ধুরা, ডিমের ঝোল খেতে ইচ্ছে হচ্ছে। তাই ভাবছি আজকে একটু ডিমের ঝোল রান্না করবো। আর কালকে তো রান্না বান্না হবে, কেন সোনুর জন্মদিন আছে। কাউকে বলবো না, আমরাই করবো। মাকে বলেছিলাম আসতে, আমার মাকে হচ্ছে, মা হচ্ছে কালকে ভীম একাদশী, মা তো কালকে ঘুরে গেল। এমনিও দিদিকেও বলেছিলাম, দিদিও ভীম একাদশী করবে, যেন কেউ আসতে পারবে না। তাই আমরাই করব। আর এই বছর বলে দেখি কোনো বাচ্চাদেরও বলবো না, প্রতি বছর বলি। হচ্ছে আমাদের ঘরের দেখছোই তো কেমন বালি, সারা ঘর তোর বালি বালি হয়ে যায়। এই জন্য এই বছর কাউরে বলবো না, সামনের বছর আবার সবাইকে বলবো। হয়ে গেল। কটা রুটি হয়েছে বলো তো? 7টা। এখন চট করে যে রুটি কটা করে নিয়ে আসি। আর আমার এই যে গেল বছর ছেলের জন্মদিনের ভিডিও দিয়ে আমার এই ইউটিউবেতে আসা, একটা বছর হতে চললো ইউটিউবে আমি তোমাদের সাথে কাজ করছি। এই দেখো সব জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, সকালে কেচেছি, এত রোদ্দুর তাপ, পুরো জামা প্যান্ট শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। আমি ক্যামেরা অনেকক্ষণ পর অন করলাম। গেছিলাম তো আমাদের গোষ্ঠীর বই আছে, সেই অফিসে গেছিলাম, ব্যাংকে গেছিলাম, ওখান থেকে আসলাম। আসার পরে যে মুদি সব ছোটোখাটো কটা বাজার ছিল, করে নিয়ে আসলাম। তেলের প্যাকেট নিয়ে আসলাম, আবার পাড়ার থেকে রাখলাম। টমেটোর আমার বর আবার বাঁধাকপি আনছে কোথায়। তারপরে কালকে তো ছেলের বার্থডে, তাই ছেলের বার্থডের জন্য বাজারে গেছে আমার। তো ওখানে কেকটা আবার নিয়ে আসলো, সেটাকে আবার ফ্রিজে রাখলাম। তারপরে এখন খিদাও পেয়ে গেছে, এসে কী করলাম বলো তো, মিষ্টি দিয়ে আগে একটা রুটি খেলাম। খুব খিদা পেয়েছিল। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 1টা। তাই ভাবছি কি রান্না করব আজকে। তাই ভাবলাম ঘরে তো হাঁসের ডিম রয়েছে, মুরগির ডিম রয়েছে, তারপর আবার দোকান থেকেও ডিম নিয়ে আসলাম। ভাবলাম ডিমের ঝোল করি। অনেক দিন ধরে ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে, খেতে পাচ্ছি না। চলো আজকে ডিমের ঝোল করা যাক। এবার তারপরে মুরগি, আর ওখানে তো রাস্তা খোঁড়া চলছে। চলো এই দেখো কত, কালকের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ির মুরগির ডিম। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। গুছিয়ে ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি নিয়ে নিচ্ছি। ডিমের ঝোলে যা যা লাগে যে এখন সব কাটছি, বুঝেছো? কোথাও বেরোলে না, এদিকে সংসারের কাজ যতই গুছিয়ে থুয়ে যায় তাও দেরি হয়। তাও তো আবার বেরোনো আছে, কালকের কটা টুকিটাকি জিনিস আনতে হবে। ওর বাবা তো কেকটা নিয়ে এসছে, যেরকম 5টা মিষ্টি, দুধের প্যাকেট, পায়েস করার জন্য। এইগুলো আগের দিন সব গুছিয়ে রাখলে কি ওকে কালকে একটু তাড়াতাড়ি দিতে পারবো, বুঝেছো? আর আমি এই সারা বছর অপেক্ষা করে থাকি ছেলের জন্মদিনে। অন্য প্রতি বছর তো বলতে কি বাচ্চাদের বলি, এই বছর আর পাচ্ছি না। কেন? কয়দিন আগে একটা মোবাইল কিনলাম, তারপরে বাড়ি ঘরে হাত দেওয়া হলো। এই জন্য এই বছরটা একটু কাউকে বললাম না। এই বছরটা একটু নিজেরা করি, সামনের বছর আবার দেখা যাবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেটাকে, আমার ছেলেটা যেন বড় হতে পারে, ভালো হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। অনেক কথা বলে ফেললাম, এরকম কাটা হয়ে গেছে। এখন এই দেখো সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়ে গেলাম, বাবাকে খেতে দিলাম, আমি এসে একটা রুটি খেলাম, আমার বর তো কিছুই খেলো না। এদিকে বাসন রয়েছে কতগুলো, মাজতে হবে। চলো আলু কাটা হয়ে গেছে, আর দেবো না, অনেকগুলো আলু হয়ে গেছে।
এই কটাতে হয়ে যাবে। দেখেছো কতগুলো আলু হয়ে গেছে। আবার এটাও ছুলে ফেলেছি, দিয়ে দিই। আলুতে আলুতে না নেই আমাদের, কত বড় বড় আলু, অনেক বড় বড় আলু। কাটা কমপ্লিট। ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে সকালের একটু বাসনটা ছিল খাওয়া দাওয়ার, সেই বাসন কটা মাজলাম। এখন ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসে এই যে জামা কাপড় কটা ভাঁজ করে নিচ্ছি। তারপরে কি করবো বলো তো, ঘর বারান্দাগুলো ঝাড় দেবো। এখন কটা বাজে? এখন বাজে 1:45। এই দুপুনি কাজ করতে করতে ডিমের ঝোলটা হয়ে যাবে। তারপরে যাব শাশুড়ি মাকে ভাত দিতে। হাঁপাই যায়। তার মাঝখানে আবার একজন আসলো মাল নিতে। সকাল থেকে আরও দেরি হয়ে যাবে বলো তো, কি ব্যবসার যদি কেউ মাল নিতে আসে না তখন আবার দেরি হয়। সকাল থেকে একজন আসলো, হচ্ছে ইয়ে নিয়ে গেল, নাইটি নিয়ে আসলো, নাইটি নিয়ে গেল। আরেকজন আসলো, নাইটি নিয়ে গেল। আরেকজন আসলো, কুর্তি নিয়ে গেল। ওদের মাল, ওরা বলো কি একটা মাল নেবে 10টা মাল খুলবে, সেগুলো তো ভাঁজ করতে গুছোতে আমার টাইম লাগে না। এবার ওটা তো আমার ব্যবসা, ওটা তো আমার রুজি রুটি, তো ওইদিকে তো টাইম দিতেই হবে আমার। তাহলে চলো এগুলো সবগুলো ভাঁজ করে ঘর বারান্দা ঝাঁপ দিয়ে সোজা চলে যাই শাশুড়ি মাকে ভাত দিতে। আজকে মনে হচ্ছে সাইকেল ঠিক করা হবে না, আমার ব্যাগ কেউ যাবে না। এরকম ব্যাগ রেডি, বাইরে যাওয়া হবে না। কত জানে দৌড়াবো, তা তো আমার বরকে খেলো। এখন আমার শ্বশুরের ওষুধ আনতে, ছেলেও গেছে বাবার সাথে। এরকম তোমার সাথে গল্প করতে করতে আমার এক এক করে সব কাজও হয়ে যায়। দেখো জামা প্যান্ট কটাও ভাজ হয়ে গেল। চলো তোমাদের এক ঝোলা ডিমের ঝোলটা নামিয়ে তোমাদের দেখাই, তারপরে পরে খাওয়া দাওয়া করবো। এই দেখো বন্ধুরা, ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। অনেক দিন পরে করলাম ডিমের ঝোল। দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে, খাবো জমি। আর ওদিকে তো সব বাসি তরকারি, কালকে শুটকি মাছ আছে, বাঁধাকপি আছে, ডাল আছে। চলো এগুলো এবার ঢেকে, যে ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আগে এই রান্নার জায়গাটা ঝাড় দিই, গ্যাসটাও মোছা হয়ে গেছে আমার। এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এতগুলো বাসন বেরিয়েছে। এখন এগুলো মাজবো, মেজে জলের বোতল ভরবো, তারপরে রেস্ট নেব। বন্ধুরা এই যে বাসন মাজলাম, বাসন মেজে কাজ কি, বোতলগুলো সব খালি হয়ে গেছে, বোতলগুলো ভরার। ওইদিকে মাকে ভাত দিয়ে তো দিয়ে আসলাম। মাকে ভাত দিয়ে আসার পরে আমার বর বলে কি তাহলে খেতে দাও, তারপরে তাড়াতাড়ি করে খেতে দিলাম সবাইকে, নিজেও খেলাম। তারপরে খাওয়ার পরে যা যা কাজ সেই সব কাজগুলো করছি। তাও তো সকালবেলা আজকে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, তাই রক্ষা। আর না এখন একটু ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি, এই 6:45 দিকে উঠেছি। এখন ভাবছি একটু যে শোবো, বুঝেছো, তারপরে শাড়িটা চেঞ্জ করব। আর আমার বর ছেলে কত ঘুড়ি কিনে নিয়ে এসছে জানো, অনেক ঘুড়ি, 4-5টা মনে হয় ঘুড়ি কিনে নিয়ে এসছে। চলে গেছে ওরা ডিউটিতে, ঘুড়ি উড়াতে ছাদের উপরে। ওরা আমি এবার একটু রেস্ট নেব। তাহলে চলো বন্ধুরা বোতল কটা ভরি, তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। সে তো আমি আর ব্যাংকেও যেতে পারলাম না, সাইকেলও ঠিক করতে যেতে পারলাম না। দেখি একটু বিকালবেলা বেরোনো আছে, ছেলের জন্য দুধের প্যাকেট ট্যাকেট সব নিয়ে আসতে হবে কালকে। চলো ভরা হয়ে গেল, আর 2 না 3টে বোতল। বন্ধুরা হচ্ছে বেশিক্ষণ আজকে ঘুমাইনি, যে এখন আবার একটু বেরোচ্ছি। হচ্ছে ছেলেটা বায়না ধরেছে, ও মা আমি তোমার সাথে যাবো। আমি বলছি কি আমি অনেক দূর যাব, চল একটু দরকার আছে, দরকার মেটাতেই যাচ্ছি। এখন বিকাল কটা বাজে দাঁড়াও দেখে বলছি, এখন বিকাল 5:20 বাজে। ওর পড়া রয়েছে। আচ্ছা চ, দেরি হলে পড়া মিস হয়ে যাবে না। সাইকেলটা বের করতে পারছি না একা দিয়ে। বাড়িতে আসলাম, এই দেখো দুধ নিয়ে আসলাম কালকের জন্য। দুধ নিয়ে এসে ফ্রিজে রাখি, তারও এই 5 রকম 5টা মিষ্টি, দুধ, তারপরে চকলেট, এইগুলো সব নিয়ে এসেছি। ওগুলো চকলেটগুলো সব লুকিয়ে রেখেছি, বুঝেছো, ওকে দেখানো যাবে না। আর এই যে এখানে এই দেখো কেকটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, দেখতে না, এই তো নাম লিখে নিস। এই দেখো কেকটা দেখেছো, সব নিয়ে আসা, সব কিছু গুছানো হয়ে গেছে। এবার ফ্রিজটা আটকে দিই, শুধু মাছ আর মাংসটা আনলে হয়ে যাবে। চলে আসলাম কি করতে, ভাত বসাতে। এখন বাজে
এই 9:40 মতন। ভাত তো বসাতে হবে রাত্রেবেলা, তাই এই যে এখন ভাত বসাচ্ছি। আর তোমরা তো জানোই সন্ধ্যেবেলা আমি মেশিনের কাজ করি, সেই সন্ধ্যের থেকে 50 পিস মাল তুললাম জানো, তোমাদের দেখাবো পরে। আর 3-4টে বাকি আছে, করে নিয়ে কাটবো, তখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন ভাতটা ভাবিয়ে হতে থাক। তুত লাগছি দেখো তোমাদের সাথে কথা বলতে। যে এই ধর আমাদের গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে, দেখো কেমন লাল আগুন হয়ে গেছে। ভাবছি কালকে তো এত কিছু রান্না বান্না করবো, কালকে 3টা গেলেই হলো। চলো ভাতটা ঢেকে দিই, মনে হয় ঢাকতে হবে না, থাক। তার মধ্যে আবার একটা আলু সিদ্ধ দিলাম, মা হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। মা বলছে আমি ডিমের ঝোল খাবো না। চলো ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 11টা। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি আর আমার বর বাকি আছি। এখন ওকে ভাত দিয়ে আমি ভাত খাবো। ও মা শুনুকে বলো ওষুধ খেতে হবে, ঘুমিয়ে পড়বে নাহলে ছেলে। হ্যাঁ আমি ওর বাবাকে ভাত দিয়ে নিই, ওষুধটা খাওয়াচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা।